ধন্যবাদ নাফিজা। আপনি জানেন যে আগামীকাল অর্থাৎ পহেলা বৈশাখে কিন্তু এই টাঙ্গাইলের কৃষিকার্ড উদ্বোধন করতে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কারণে কিন্তু টাঙ্গাইলের যে স্টেডিয়াম, টাঙ্গাইল যে মারুফ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা প্রস্তুত করছেন এবং এর মধ্য দিয়ে আসলে আগামীকাল ঠিক 10টার সময় কিন্তু এই টাঙ্গাইল স্টেডিয়ামে এসে তিনি কিন্তু কৃষকদের মাঝে যে কৃষিকার্ড, নির্বাচনী যে প্রতিশ্রুতি যে কৃষিকার্ড, সেই কৃষিকার্ড কিন্তু উদ্বোধন করবেন। এবং এখানে কিন্তু আমরা গত 7 দিন ধরেই দেখতে পাচ্ছি যে টাঙ্গাইলের প্রত্যেকটি যে রাস্তাঘাট এবং প্রত্যেকটি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এবং এই কৃষকদের মাঝে আসলে কৃষিকার্ডের উদ্বোধনের ফলে এখানকার যে যারা কৃষক রয়েছেন, অর্থাৎ প্রায় 1400 কৃষক রয়েছেন, তারা কিন্তু আসবেন এবং তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, তিনিও কিন্তু এসেছেন এই এই স্টেডিয়ামে এবং তারা কিন্তু এসে এখানে কিন্তু অনেকটাই পরিদর্শন করছেন। আমরা যদি একটু কথা বলতে যাই তাদের সাথে, যে আসলে এই যে পরিদর্শন করছেন, তারা আসছেন এবং তারা কিন্তু এই পরিদর্শনে আসছেন এবং নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু দেখে যাচ্ছেন এখানকার পরিস্থিতি। এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ব্যাপক পরিমাণ জোরদার রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে টাঙ্গাইল মারুফ স্টেডিয়াম থেকে। নাফিজা। আতিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।